সব তো হইতেছে আপনারা একটু ছিলেন দাদা কোথাকার পড়ুয়া ছিলে তোমরা তোমরা কোথাকার পড়ুয়া ছিলে কোথাকার পড়ুয়া ছিলে কোথায় তোমরা ছিলে কারা পাঠিয়েছিল তোমাদের কোন ইউনিভার্সিটি কোন কলেজ থেকে এসেছিলে কোন ইউনিভার্সিটি কোন কলেজ থেকে তোমরা এসেছিলে মুখ লুকাচ্ছ কেন তোমরা মুখ লুকাচ্ছ কেন কোন ইউনিভার্সিটি থেকে কোন কলেজ নিট পরীক্ষা কি জানো নিট পরীক্ষা দিয়েছিলে নিট পরীক্ষা জানো খুব মজা হয়েছিল আপনার কারা পাঠিয়েছিল আপনাদেরকে দেখলেন তো, ধরা হলো সেই জিহাদিদের যারা ছাত্র না, পড়াশোনার সাথে তাদের কোনো যোগাযোগ নেই। যেদিন ককরোচ জনতা পার্টি কলকাতা সেকশনের ডাকে আন্দোলন হয়েছিল, সেটা ককরোচদের না বামেদের আমি যথেষ্ট কনফিউজ, বাকি লোকেরাও কনফিউজড। ডিওয়াইএফআই, এসএফআই, সিপিআইএম, কে তারপরে এআইএসও আমি সত্যিই জানি না, মানে জানার অতটা চেষ্টাও করিনি, কারণ দেখছিলাম তৃণমূলের লোক, মানে কালীঘাট তৃণমূলের লোকজন সেই মিছিলকে বিশাল সাপোর্টও করছে। তো কার মিছিল জানি না, যাই হোক, ধরে নেওয়া যেতে পারে ছাত্রদের, ছাত্র বা ছাত্র সমর্থক যাদের সাথে শিক্ষা দীক্ষার যোগাযোগ আছে। কিন্তু এই আফরোজরা, যেটা আমার কথা না, মুখ্যমন্ত্রী বা অনেকের কথা, এই রাজাবাজার পার্ক সার্কাসের শুক্রবারই গ্যাং, যাদের সাথে দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই, এসে সাংবাদিকদের পিটিয়েছিল। ভেবেছে এখনও মানে মুমতাজ বেগমের রাজত্ব চলছে, বুঝে নিন কার কথা বলছি। সাংবাদিক পেটাতো, পুলিশ পেটাতো, পুলিশ চেয়ারের তলায় গিয়ে ঢুকে থাকতো, ট্রেন জ্বালাতো, স্টেশন জ্বালাতো, যা ইচ্ছা করতো এগুলো। ভেবেছে একই আছে, জানে না ভদ্রলোকের নাম শুভেন্দু অধিকারী, আমাদের চিফ মিনিস্টারের নাম। 150খানা মামলা করেছে, বারবার আক্রমণ করেছে, তবুও কিছু করতে পারেনি। তার আমলে বাঁদরামি করবে ভেবেছে এই আফরোজ, জুনেদ, খালেদ, একদম ঘেঁটি ধরে তুলেছে বাড়ি থেকে। 70 জনকে আইডেন্টিফাই করা হয়েছে, 15টাকে তুলেছে, এবারে নিয়ে এসছে পুনর্নির্মাণ করতে। ওই হাফ প্যান্ট নাকি আমি জানি না, বা যেটা করে একদম ঠিক কাজ করে। তবুও এর ঔদ্ধত্যটা দেখেছেন মুখে, মানে আই ডোন্ট কেয়ার করি না এরম ভাব। নেমেছে, সাংবাদিকরা ঘিরে ধরেছে, তখন একটাও কথা বেরোচ্ছে না। কোন কলেজে পড়ে, কি নিট কি জিনিস, পড়াশুনোর সাথে কি সম্পর্ক, তারপরে কে পাঠিয়েছে, কার পরিকল্পনা, খোঁচা দেওয়া প্রশ্ন থেকে আসল প্রশ্ন, সবেতে মুখ বন্ধ। কিন্তু চোখের ঔদ্ধত্যটা দেখেছেন? তবে ভুল জায়গায় হাত মেরেছে এরা। গুন্ডা দমন আইন, মানে 1 বছর তো থাকবেই। এরা জেলে অনেকবার নিশ্চয়ই গেছে। এই আফরোজের তো বিভিন্ন, যাকে দেখছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে কতগুলো ভিডিও ছড়িয়েছে, এর একটা নাকি মাফিয়া গ্যাং বলে রিলস বানাতো ফেসবুকে বা ইনস্টাগ্রামে, আর হাতে বন্দুক টন্দুক নিয়ে। সেটা বন্দুক সত্যি না মিথ্যে সেটা সাংবাদিকরা বলেছেন ওনারা জানে না, তবে ভিডিওগুলো আছে।
সত্যি হোক মিথ্যে হোক ভাবটা কি যাই বন্দুক হাতে ঘুরি, আমার গ্যাং আছে, কিন্তু তোলামূল তৃণমূল জিহাদিপন্থী দল সব তোষণকারী দল চলে গেছে। 3 কোটি হিন্দু, বাংলার হিন্দু, বাঙালি অবাঙালি সব, বাঙালি বেশি 85% কাছাকাছি বাঙালি হিন্দু ভোট দিয়ে এনেছে বিজেপিকে। লোকের মাথা খারাপ হয়ে গেছিল এসব দেখে দেখে, সহ্যের সীমা বাড়িয়ে গেছিল। সে মালদা বলুন, মুর্শিদাবাদ বলুন, নিউ টাউন বলুন, ইকো পার্ক বলুন, কথায় কথায় ঝামেলা গুন্ডামি যা ইচ্ছা তাই করছিল এরা। তো এবারে গুন্ডা দমন আইনে পড়েছে, গুন্ডা দমন আইনে যা আছে তা তো করা হবেই। এরা আবার না ভেবে বসে যে মানে কেন্দ্রীয় সরকার বলেছে ছাত্রদের বিরুদ্ধে আন্দোলনের সময় হিংসাত্মক ঘটনার কারণে যে মামলা করা হয়েছে তুলে নেবে, এরা আবার নিজেদের ওই ক্যাটাগরিতে না ফেলে। এরা ছাত্র না, এরা আবার যদি নিজেদের ছাত্র ভাবে, মাদ্রাসা ছাত্র নট ইনক্লুডেড। তো পুলিশ তো এগুলো পুনর্নির্মাণ সব কিছু করছেই, কিন্তু এবারে পুলিশ যেভাবে এদের মিষ্টি খাওয়াবে, আদর করবে, জামাই আদর, মলম পট্টি ওষুধ সব দেবে, সেটা তো নিশ্চয়ই পুলিশ বলবে না। তবে আমরা আপনারা ভেবে নিতেই পারি। ভুলে যাবেন না এই আফরোজদের জন্যে পুলিশকে চেয়ারের তলায় লুকাতে হয়েছে 15টা বছর, মার খেতে হয়েছে, পালিয়ে। এটা তো এই 2026-এর ঘটনা, এই মুর্শিদাবাদে পালিয়ে হোটেলে গিয়ে লুকাতে হয়েছে। সাংবাদিককে মারা হচ্ছে, সাংবাদিক প্রোটেকশন চাইছে পুলিশের থেকে, পুলিশ নিজে পালাচ্ছে। পুলিশের তো দোষ নেই, পুলিশ চাইলে 5 মিনিটে ঠান্ডা করে দিতে পারে, যেটা করে দেখিয়েছে বাগ সার্কাসে। কিন্তু সেরকম কিছু অ্যাকশন নিলে তো যেত। জানেন তো কীরকম তোষণটা চালিয়েছিল, মানে বাপের সাম্রাজ্য, মগের মুলুক ছিল এদের। আর এই আফরোজের ঔদ্ধত্য দেখে মনে হচ্ছে এখনো ভাবছে মুমতাজের জামানা, সেই জামানা চলে গেছে, আর ফিরবে না, কোনোদিন ফিরবে না। বিজেপির ভুল হতে পারে, বিজেপি শুধরে নেবে, বিজেপি চলেও যেতে পারে, কেন গণতন্ত্র। আর তোলামূলের মতো তো গুন্ডা দিয়ে ভোট করায় না বিজেপি, কোথাও করায়নি পুরো ভারতে। তা বিজেপি চলে যেতে পারে, কিন্তু এই তৃণমূল কংগ্রেস জীবনে আসবে না। দলটা ইতিমধ্যে উঠে গেছে, এখন যা আছে ওই জোর করে যদি ওই ঋত তৃণমূল না বানাতো, আর 3-4 মাসের মধ্যে ন্যাচারালি উঠে যেত। যা একটু ভিড়ভাড় হয়েছে 21 জুলাই কারণে এই ঋতব্রত তৃণমূল বানানোটা ভুল ডিসিশন, বারবার বলেছি একটু সিম্প্যাথি পেয়েছি, কিন্তু একটু সিম্প্যাথি বাকি এই 15 বছরের পাপ ধুয়ে দেবে। তাই আফরোজরা তো জ্বলন্ত উদাহরণ, কি ভয়ানক অত্যাচার করেছিল এরা। ভাবুন তো, পুলিশকে লুকাতে হচ্ছে থানার ভেতরে, রেস্টুরেন্টের ভেতরে। এই পুলিশ, এরা এত শিক্ষিত, এরা ট্রেন্ড, এদের এই অপমান সহ্য করতে হয়েছে, কত গালাগাল শুনতে হয়েছে জনগণের থেকে। তা এরা কি ভুলে যাবে? এখন তো শুভেন্দুবাবু বলেছেন পুলিশের কাজ করবে, আর এদের দমন করাটা তো পুলিশের কাজ। এরা তো গুন্ডা, আর গুন্ডা দমন করবে কে? পুলিশ। ছেড়ে দেবে যে বাঁদরামোটা করে গেছে 15 বছর? পুলিশ কি ভুলে গেছে? সব জায়গায় অপমানিত হতে হচ্ছে, সে বড় থেকে ছোট অফিসার, মানে বড় থেকে ছোট পদে যে সে যাই হোক, অফিসার হোক, কনস্টেবল হোক, যাই হোক, পুলিশ মানে ইউনিফর্ম মানে রেসপেক্ট, শ্রদ্ধা। তাদের কোথায় নামিয়ে এনেছিল আগের সরকার? এইবারে আফরোজরা বুঝবে পুলিশের সাথে দাদাগিরি করলে পুলিশ কিরম দাদাগিরি করতে পারে। হ্যাঁ, এগুলো তো পুলিশ অবশ্যই বলবে না, কিন্তু আমরা তো অনুমান করে নিতে পারি। মানে ভাবুন তো, পুলিশের গায়ে হাত। আমরা আপনারা, সে আমাদের যতই ক্ষমতা থাক, 100 বার ভাববো পুলিশের সামনে চোখ তুলে তাকিয়ে বড় বড় করে কথা বলতো, আর এরা গায়ে হাত দিত, পেটাতো পুলিশদের। ভাবতো আমরা ভোট ব্যাংক, যা ইচ্ছা করবো। এইবার এসছে, হিন্দিতে বলে, এর বাংলা অনুবাদ যাই না, अब आया ऊँट पहाड़ के नीचे, মানে তুমি যত বড় উঁট হও, লম্বা হও, পাহাড় তোমার থেকে অনেক বেশি লম্বা। আর পুলিশের কি ক্ষমতা, বা চলতি ভাষায় ক্ষমতা এবারে তোমাদের দেখাবে।
বড্ড নাচানাচি করেছো, পাথর ছুঁড়েছো, পুলিশকে পিটিয়েছো। এবার একটা কথা আছে না, পুলিশ ছুঁড়ে 18 ঘানা কি, এবারে হাড়ে হাড়ে টের পাবে। মানে ভাবুন এদের হিম্মতটা এই 15 বছরে, পুলিশকে কেয়ার করেনি। আরে পুলিশের মানে আমি যদি পুলিশ হতো আমার তো রাগে ফুঁসতাম যে এত অপমান করেছে এরা কে, অশিক্ষিত, অমার্জিত, গুন্ডা বদমাইশ, যাদের পিটিয়ে ঠিক করে দিতে পারে পুলিশ চাইলে। এরা এতদিন মাথায় ছড়ি ঘুরিয়ে গেছে, এখনো ভেবেছে মগের মুলুক, সাংবাদিক পিটিয়েছে। এইবার এদের তো ধরা হয়েছে, একজন কোন রাজ্যে আর একজন ওই রাজ্যে পালিয়েছে, পালিয়ে কতদিন বাঁচবে, সারাক্ষণ তো টেনশন থাকবে। এই সামনের মোড় থেকে পুলিশ আসবে, রাত্রিবেলা যেখানে ঘুমাচ্ছে ভয় থাকবে, এক্ষুনি দরজাটা নক করল, প্রতিটা দরজায় যখন ধাক্কা ওদের ভয় হয় পুলিশ এসে গেল নাকি, আর পুলিশ তো আসবে, ধরবে। খুব বাদরামি হয়েছিল সেদিন, মহিলা সাংবাদিকদের হেনস্থাও এবারে হাড়ে হাড়ে টের পাবে। বাপের জমিদারি শেষ, জনগণের জমিদারি শুরু, পুলিশের সুশাসন শুরু। আপাতত এতটাই, জানাবেন আপনাদের মতামত। অনেক অনেক ধন্যবাদ। আপাতত এতটাই, জানাবেন আপনাদের মতামত। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।